আমাদের এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা অন হয় না। তো আমরা এখানে পাওয়ার প্রেস করতেছি, তারপরেও ফোনটা অন হচ্ছে না। তো সর্বপ্রথম আমরা এখানে ব্যাটারিটা চেক করব। যে কোনো ফোন যদি ডেড হয়, প্রথম স্টেপ হচ্ছে আপনি ব্যাটারি চেক করবেন। ঠিক আছে, অনেক সময় দেখা গেল পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করতে গেলে পাওয়ার সাপ্লাই দিয়ে সব ধরনের ফোন অন হয় না, এজন্য ব্যাটারি চেক করতে হবে। তো এখানে ডিসি ভোল্টেজে রাখার পর ব্যাটারি চেক করতেছি, 4.1 ভোল্টেজ আছে, ফুল চার্জ আছে ফোনে, তাহলে ব্যাটারি ওকে আছে, ব্যাটারিতে কোনো সমস্যা নাই। এবার আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করে দেখবো যে পাওয়ার সাপ্লাইতে কত রিডিং আসে। পাওয়ার সাপ্লাইতে আমরা 3.8 রেখে এখানে পজিটিভ এবং নেগেটিভে আমরা রাখলাম, ভিভেড এবং গ্রাউন্ডে, মানে ব্যাটারি কানেক্টরে আমরা পাওয়ার সাপ্লাই লাইনটা কানেকশন দিলাম। এবার হচ্ছে পাওয়ার প্রেস করতেছি, বাট এখানে কোনো রিডিং আসতেছে না, এখানে কোনো রিডিং বাড়তেছে না। তাহলে সমস্যা কি? পাওয়ার প্রেস করলেও কোনো রিডিং আসে না, এই হচ্ছে সমস্যা। তো যদি কোনো ফোন পাওয়ার প্রেস করলে রিডিং না আসে, সর্বপ্রথম স্টেপ হচ্ছে আমরা চার্জে লাগিয়ে দেখবো যে ফোনটা কোনো ধরনের রেসপন্স আসে কিনা। তো আমরা এখন চার্জে লাগাবো, চার্জে লাগিয়ে দেখবো যে আসলে ফোনে কোনো কিছু দেখা যায় কিনা। যদি চার্জে লাগানোর পর দেখা যায় যে এখানে ফোনটা অন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে পাওয়ার বাটনের সমস্যা, অথবা পাওয়ার বাটনের যে লাইন, পাওয়ার কিতে সমস্যা। ঠিক আছে, তো এখানে চার্জে লাগানোর পরও কিছু আসে না, এর মানে পাওয়ার বাটনের সমস্যা না, ঠিক আছে, বা এই ধরনের প্রবলেম না। আমাদের এখন পরবর্তী স্টেপটি অবলম্বন করতে হবে। তো এখন আমরা বোর্ডটা খুলে নিব। এখন আমাদের এখান থেকে বিপিএইচ লাইন মাপতে হবে। আমরা জানি ভিভেড থেকে চার্জিং আইসিতে লাইনটা যাওয়ার পরে সেটা সাপ্লাই হয়ে বিপিএইচ হয়, ডিসি টু ডিসি সাপ্লাই হয়ে কি হয়? বিপিএইচ হয়। এবং বিপিএইচ দিয়ে হচ্ছে সব জায়গায় কাজ করে, যেখানে বেশি ভোল্টেজ দরকার সেখানে বিপিএইচ কাজ করে, ভিভেড কাজ করে না। ভিভেড হচ্ছে পদ্মা নদীর পানি, বিপিএইচ হচ্ছে কি? পিউরিফাই করা মাম পানি। ওকে, তাহলে আমরা এখন মাল্টিমিটার দিয়ে টেস্ট করব যে এখানে বিপিএইচ সমস্যা আছে কিনা। তো এখান থেকে আমরা বাজার মোডে লালটা গ্রাউন্ডে রাখলাম এবং কালোটা দিয়ে আমরা এখানে বিপিএস মাপবো। সাধারণত চার্জিং এসির পাশে যে কয়েল থাকে এখানে হচ্ছে বিপিএস থাকে, সাধারণত এই লাইনটা কি? পজিটিভ লাইন। আমরা যদি এখন গ্রাউন্ডের সাথে এখানে ধরি, যদি লাইনটা ভালো থাকে তাহলে জীবনও কি বিপ আসবে না, যদি নষ্ট থাকে, শর্ট থাকে, তাহলে কি আসবে? বিপ আসবে। এখানে বিপ আসতেছে, তাই না? এবং কথা হচ্ছে যে বিপ যদি আসে এর মানে লাইনটা শর্ট। আমরা এখানে যদি দেখি যে বিপিএস সাপ্লাই হয় কিনা, কখনোই সাপ্লাই হবে না। যদি কোনো লাইন যদি শর্ট থাকে এখানে কিন্তু বিপিএস সাপ্লাই হবে না। যদি লাইনটা শর্ট না থাকতো, ভালো থাকতো, তাহলে ব্যাটারি লাগানোর সাথে সাথে দুরন্ত ভাবে এখানে বিপিএস সাপ্লাই হয়। তো যেহেতু বিপিএস সাপ্লাই হচ্ছে না, তাহলে ফোনটা চলবে কিভাবে, তাই না? আপনার গাড়িতে যদি তেল না থাকে আপনার গাড়ি চলবে কিভাবে? স্টার্টই নিবে না। আর যদি তেল হালকা পাতলা থাকে বা কোথাও কোনো গন্ডগোল থাকে অন্যান্য আদারওয়াইজ, তাহলে কি হবে? আপনার গাড়ি একটু স্টার্ট নিয়ে পর আবার বন্ধ হয়ে যাবে নাকি? তাহলে এখানে জিরো রিডিং যেহেতু উঠেছে, তাহলে বিপিএস লাইন সমস্যা হয়েছে। যদি বিপিএস লাইন সমস্যা না হইতো তাহলে আমরা কি কি করতাম সেটাও বলে দিই। এখানে পাওয়ার আইসির আশেপাশের কম্পোনেন্ট গুলো চেক করতাম যে কোনো বাক কয়েল নষ্ট হয়েছে কিনা, ঠিক আছে, বা কোনো ক্যাপাসিটার শর্ট হয়েছে কিনা। অনেক সময় দেখা গেল ক্রিস্টালেও সমস্যা হয়, ক্রিস্টাল একটু আগলা হয়ে থাকে, তখন আর ফ্রিকোয়েন্সি সাপ্লাই বা জেনারেট হয় না। এজন্য হচ্ছে পরবর্তী স্টেপ, যদি বিপিএস ভালো থাকে পরবর্তী স্টেপ হচ্ছে পাওয়ার সেকশনের কম্পোনেন্ট চেক করা। পাওয়ার সেকশনের কম্পোনেন্ট যদি সব ভালো থাকে তাহলে হচ্ছে আপনার বুট সিকোয়েন্স মাপতে হয়। এক একটা ফোনের এক এক রকম বুট সিকোয়েন্স আছে, তবে ইউনিভার্সাল ভাবে একটা জিনিস বলি যে কোনো ফোন আপনি ব্যাটারি খোলা অবস্থায় যদি চার্জে লাগান এবং তখন দেখবেন কি ফোনটা অ্যালিভ থাকবে। ব্যাটারি খোলা অবস্থায় চার্জে লাগাইলে প্রথমে বিপিএস সাপ্লাই হয়, বিপিএসটা পাওয়ার আইসিতে যায়, পাওয়ার আইসি আবার ভোল্টেজ সাপ্লাই করে সিপিইউর কাছে প্রদান করে। ফোন আমি কিন্তু অন করি নাই বা ব্যাটারি লাগাই নাই, তারপরে কি ওটা অন থাকবে, সিপিইউ তখন কি থাকে? অ্যালিভ থাকে। তাহলে বুট সিকোয়েন্স মাপার উপায় হচ্ছে যে আপনি চার্জে লাগানোর পর ব্যাটারি খোলা অবস্থায় আপনি পাওয়ার আইসির আশেপাশে কিছু ভোল্টেজ মাপবেন। যদি আপনার ডায়াগ্রাম না থাকে আপনি ইউনিভার্সাল ভাবে দেখবেন যে মিনিমাম 5 রকমের ভোল্টেজ আছে কিনা, 2.8, 1.8, 1.2, ঠিক আছে, 0.8, 3.3, এইরকম 5 ধরনের ভোল্টেজ পাওয়া যায় কিনা এক এক রকম। যদি 5 ধরনের 6 ধরনের ভোল্টেজ পাওয়া যায় মিনিমাম, তাহলে বুঝতে হবে আমাদের পাওয়ার আইসি ভালো। সমস্যা কোথায়? সিপিইউ রিসিভ করতেছে না। সরি, ধরেন আপনার আজকে হচ্ছে শেখ মুজিবুরের জন্মদিন, ঠিক আছে, আপনি হচ্ছে খিচুড়ি আনতে গেলেন হচ্ছে হাত নিয়ে গেলেন, দেন, সিপিইউ গেল খিচুড়ি আনতে, দেন আমাকে, তা দিবে না। এখন সিপিইউর যদি বল নষ্ট হয়ে যায় তখন কি পাওয়ার আইসি তাকে ভোল্টেজ দিতে পারবে না। আর যদি ভোল্টেজ না দিতে পারে তখন কি হবে? পাওয়ার প্রেস করলেও কোনো কাজ হবে না। তাহলে বোঝা গেল যে বুট সিকোয়েন্স মাপার পর যদি ভোল্টেজ ঠিক পান তাহলে সিপিইউ সমস্যা, আর যদি ঠিক না পাই তাহলে পাওয়ার আইসি সমস্যা। ওকে, এখন আমরা বিপিএসটা কিভাবে ঠিক করি সেটা দেখি। বিপিএস ঠিক করার অনেক ধরনের ওয়ে আছে, বা যে কোনো ফোনের শর্ট ঠিক করার অনেক ধরনের ট্রিক্স আছে। তো সবকিছু নতুন ভাবে ট্রিক্স গুলো শিখতে হবে। আচ্ছা, ক্যামেরা গুলো খুলে নেই, কারণ এখানে আমরা শর্ট ঠিক করতে গেলে ক্যামেরা নষ্ট হতে পারে। এখন আমরা এখানে বিপিএস লাইনের মধ্যে শর্ট কিলার লাগাবো এবং দেখবো যে বোর্ডের কোন সেকশনে গরম হয়। যেই সেকশনে গরম হবে
ওই সেকশন কি করতে হবে, ওই সেকশনে কাজ করতে হবে। আমরা এখানে শর্ট কিলারটা প্রথমে লাগিয়ে দেই। শর্ট কিলার লাগানোর পর এখানেই গরম হচ্ছে, সাউন্ড আইসিটা গরম হচ্ছে সম্ভবত এরকম। তাহলে আপনি চাইলে ধোঁয়া থেরাপি দিয়ে এক্স্যাক্টলি দেখতে পারেন যে কোনটা গরম হয়। এই ফোনটা এখানে শর্ট কিলার লাগানোর পর এখানে কোনো জায়গায় গরম হচ্ছে না, ঠিক আছে, কোথাও কোনো গরম হচ্ছে না, এই কয়েলের মধ্যেই গরম হচ্ছে। এখানে কয়েল আসলে সমস্যা না, কয়েল তো এমনিতেই বিপাস। সো এখানে সমস্যা হচ্ছে সাউন্ড আইসিটা আগে কাজ করা হয়েছিল, ঠিক আছে, তো যার কারণে সাউন্ড আইসি রিমুভ করলে আশা করি শর্ট চলে যাবে। আমরা সাউন্ড আইসিটা রিমুভ করে দেখি। বা অনেক সময় দেখা গেল আপনি বুঝতে না পারলে এক একটা আইসি আপনাকে খুলে দেখতে হবে, যদি কোথাও গরম না হয় তখন হচ্ছে রিমুভ করে দেখতে হবে যে কোনো জায়গায় শর্ট আছে কিনা। দেখা গেল একটা আইসি যদি উল্টা ভাবে লাগানো থাকে বা ভিতরে যদি বিপিএস লাইনটা গ্রাউন্ডের সাথে রাং বেশি খাওয়াইয়া যদি ভাই ভাই এক করে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা। তো সাউন্ড আইসি রিমুভ করার পর এটা সমান করার পর এখন আমরা এখানে চেক করতেছি, বাট এখানে কোনো বিপ কিন্তু আসে না, ঠিক আছে। আমরা এখন সাপ্লাই চেক করবো যে এখানে বিপিএস সাপ্লাই হয় কিনা। দেখা গেল শর্ট না থাকলে থাক, সমস্যা নেই, কিন্তু সাপ্লাই হইতে হবে, ঠিক আছে। যদি সাপ্লাই না হয় তাহলে আমাদের গাড়ি চলবে কিভাবে, তাই না। এখানে আমরা শুধুমাত্র ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দেখবো যে এখানে বিপিএস সাপ্লাই হয় কিনা। এখানে 4.1 আসতেছে, এর মানে বিপিএস সাপ্লাই আমাদের এখন ঠিক আছে। এখন আমরা দেখবো যে ফোন অন হয় কিনা। যদি অন হয় তাহলে আমরা সাউন্ড আইসিটা সুন্দরভাবে রিভোল্ভ করে দিলে আমাদের প্রবলেম সলভ। ওকে, বিসমিল্লাহ। তাহলে আমাদের সমস্যা কি ছিল? বিপিএস লাইন শর্ট ছিল সাউন্ড আইসির ভিতরে, ঠিক আছে। তো দেখা গেল আমি যদি না জানতাম বা আগে যদি আমাকে বলা না হইতো যে এটা সাউন্ড আইসি কাজ করা হয়েছিল, আমি কিভাবে বুঝতাম, তাই না। বুঝতে হবে এইভাবে যে আপনি যখন বিপিএস লাইন শর্ট পাবেন, কোথাও কোনো গরম হচ্ছে না, তখন হচ্ছে দেখবেন যে আশেপাশের কোনো কম্পোনেন্ট রিহট টিহট করা আছে কিনা বা পেস্ট টেস্ট লাগানো আছে কিনা। যদি কোনো আইসি কাজ করা হয় অবশ্যই সেখানে পেস্ট থাকবে, যেই আইসি গুলো কাজ করা হবে আপনি একটা একটা করে খুলে দেবেন। অনেক সময় কোনো আইসি কাজ করা হয় নাই, তবুও কোনো জায়গায় গরম হচ্ছে না, তখন বুঝতে হবে পিএফও সমস্যা, ঠিক আছে। 2G আইসি গরম হইতে পারে, ঠিক আছে, যেটা বোঝা যায় না। 2G আইসি হচ্ছে গরম সহনশীল, ঠিক আছে। গরম হইলে অনেক সময় কি বোঝা যায় না, একবারে শর্ট হইলে তখন বোঝা যায়, কিন্তু হালকা পাতলা শর্ট হইলে সহজে বুঝতে দেন যে আগুন জ্বলুক আমার বুকে, সবাই থাকুক সুখে, আগুন জ্বলুক আমার বুকে, এইরকম টাইপের। তো তারপর হচ্ছে দেখা গেল ডায়োড, যে অনেক জায়গায় ডায়োড ফুলে যায়, ডায়োড ফুলে গেলে তো আমরা বুঝতেই পারবো যে এটা সমস্যা, মাপা লাগবে না। তো অনেক সময় দেখা গেল শর্ট হইছে, আপনি শর্ট কিলার লাগাইছেন, ডায়োড গরম হইতেছে কিন্তু বোঝা যাচ্ছে না কোথাও, ঠিক আছে, এমনও হইতে পারে। এজন্য যদি কোথাও গরম না হয় আগে দেখতে হবে যে কেউ কোনো আইসি খুলছে কিনা, তাহলে ওটা আবার উঠিয়ে আবার দেখতে হবে যে কোনো গন্ডগোল আছে কিনা। আবার এমন হইতে পারে যে পিএফও সমস্যা, 2G আইসি 4G আইসি শর্ট হইতে পারে। আবার এমন হতে পারে কোনো জায়গায় কোনো ডায়োড সমস্যা আছে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে কাজ করতে হবে। ওকে, তাহলে আমাদের ফোনটা প্রপারলি ভাবে চালু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করব সবসময় ইনশাআল্লাহ।